ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। গুটখাখোর শিখিয়ে দেবে, ইউপি থেকে আসা। এখানে দুর্গাপুজোর আগে বিরিয়ানির দোকান কেন হোর্ডিংয়ে বিরিয়ানির ছবি দিয়েছে, তাতে তার নাকি খুব আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয়েছে। তুমি কে হরিদাস পাল ভাই? এত ঠুনকো আত্মসম্মান নিয়ে থাকতে হলে তুমি চলে যাও নিজের জায়গায়, কেউ তো বারণ করেনি। কিন্তু মেহেন্দি না পড়লে তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন, আজকে সঙ্গীত না করলে তোমার বিবাহ ঠিক উচ্চ মার্গের হলো না। সরি টু সে, আমরা ওই উচ্চ মার্গে পৌঁছতে চাই না। আমাদের নিম্নমার্গ দেশকে নোবেল এনে দিয়েছে, আমাদের নিম্নমার্গ দেশকে জাতীয় সঙ্গীত দিয়েছে, আমাদের নিম্নমার্গ দেশকে অস্কার এনে দিয়েছে, আমাদের নিম্নমার্গ দেশকে রামন ম্যাগসেসাই এনে দিয়েছে, আমাদের নিম্নমার্গ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তুমি কোন হরিদাস পাল? তোমার মার্গ নিয়ে বাঙালি আগামী দিন পথ চলবে না। ভালো থাকবে। বাঙালি বিরিয়ানি তো আছে, বাঙালি চাইনিজও আছে, বাঙালি কচুর শাক থেকে শুরু করে মাছের মাথা দিয়ে মুগ ডালেও আছে। ঠিক যেভাবে এই হাওড়া টাউন হল রিপ্রেজেন্ট করছি, দেখুন এখান থেকে গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ, দেশবন্ধু থেকে শুরু করে সোজা পরপর যাবেন। আমার বাড়ি বাঘাযতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে, বিদ্যাসাগর থেকে শুরু করে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, লেনিন পর্যন্ত রয়েছেন। আমরা ধারণ করেছি, ধারণ করতে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে সেই জায়গাটায় যেখানটা দর্শন দিয়ে যাচ্ছেন আপনার হাওড়া জেলার একজন মানুষ। ঘটনাচক্রে যেই মানুষটা জন্ম এই হাওড়ার দাসনগরে, গত বছর তিনি প্রয়াত হয়েছেন। তার লেখা 4টে লাইন, ছেলে আমার খুব সিরিয়াস, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এই যে আত্মপ্রসাদ, এই যে গর্ব অনুভব করা, লিখছেন কে? হাওড়ার দাসনগরের বাসিন্দা ভূমিপুত্র ভবানী প্রসাদ। তিনি লিখে যাচ্ছেন, আর সেটার ব্যাখ্যা কে করছেন? আমি লেনিন দেখাচ্ছিলাম, ওখানে ছবি রয়েছে। আরেকজন ইটালিয়ান কমিউনিস্ট পার্টির সদস্য, মার্ক্সীয় চিন্তাবিদ আন্তোনিও গ্রামসি। গ্রামসি তার কনসেপ্ট অফ হেজিমনিতে বলছেন যে কনসেপ্ট অফ হেজিমনি ডেসক্রাইবস হাউ এ ডমিনেন্ট সোশ্যাল গ্রুপ মেনটেন পাওয়ার নট থ্রু ফোর্স, গায়ের জোরে নয়, বাট বাই গেইনিং দ্য কনসেন্ট অফ সাবঅর্ডিনেট গ্রুপস থ্রু আইডিওলজিক্যাল অ্যান্ড কালচারাল লিডারশিপ। আমি কনসেন্ট আদায় করছি, আমি সাবঅর্ডিনেট গ্রুপের থেকে কনসেন্ট আদায় করছি যে আমি ওর থেকে সুপিরিয়ার, আমি ওর থেকে মহান। কি করে আমি মহান হব? আমি হিন্দির গানা গাই, আমি হিন্দি মে গানা গাই, তাই আমি মহান। ওই যে বাংলাটা ঠিক আসে না, ভবানী প্রসাদ ঠিক কবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছেন। ঠিক যেই কারণেই আজকে যখন বাঙালি জাতীয় সঙ্গীত গায়, আমরা জানি না ক জায়গায়, আমি গর্বিত, আমি কলকাতা পুরসভার একজন জনপ্রতিনিধিও। আমাদের পুরসভার অধিবেশনে যখন অধিবেশন শেষ হয়, তখন আমরা যেটা গাই সেটা হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কিন্তু যখন সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজে, তখন আমরা গাই জানা গানা মানা আদি না একা যায়া হে। মানে এই যে বেছে বেছে টার্গেট করে আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার খাদ্যাভ্যাস। একটু আগে ওপারের বক্তা একজন বলছিলেন যে ধর্মাচরণ। হ্যাঁ, আমি আমার ধর্মাচরণ করব। আমার পুজোয় মাকে দেবী দুর্গা, সে যেমন আমাদের ঘরের দেবী, তেমনি আমাদের ঘরের মেয়ে উমা। আমরা আমাদের ঘরে মেয়েরা বাপের বাড়িতে এলে তাকে যেরকম পঞ্চব্যঞ্জন দিয়ে সে কি ভালোবাসে তার খাবার নিবেদন করি, তেমনি আমার দেবী দুর্গা উমাকেও সেই খাবার দিই। আমার দুর্গা, তার পুজোয় মাংস দেওয়া হয়, মাছ দেওয়া হয়। তার আমার পুজো মাছ ছাড়া ভোগ হয় না। কালীঘাটে মায়ের পুজো মাংস ছাড়া হয় না। আমাকে দিল্লির থেকে আসা গুটখাখোর শিখিয়ে দেবে, ইউপি থেকে আসা। এখানে দুর্গাপুজোর আগে বিরিয়ানির দোকান কেন হোর্ডিংয়ে বিরিয়ানির ছবি দিয়েছে, তাতে তার নাকি খুব আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয়েছে। তুমি কে হরিদাস পাল ভাই? এত ঠুনকো আত্মসম্মান নিয়ে থাকতে হলে তুমি চলে যাও নিজের জায়গায়, কেউ তো বারণ করেনি। আমরা একটা জায়গায় খুব পরিষ্কার থাকতে হবে। দেখুন, যদি কোনো সংস্কৃতিকে আমি আপন করে নিই, আমার কোনো অসুবিধে নেই। আমাদের বিয়েতে বাজুক না, হিন্দি গান বলিউডি গান আমরা গাই না, ভালোবেসে গাই, ভালোবেসে গাই, আগামী দিনেও ভালোবেসে গাইবো। এই যে একটু আগে বলা হচ্ছিল কার ছেলের বিয়েতে বা মেয়ের বিয়েতে কি মেনু করেছে, আমি ভালোবেসে যদি মনে করি যে এই মেনুটা আমার ছেলের পছন্দ বা আমার বাড়ির লোকের পছন্দ, বেশ করেছি, করব, কারণ এই অধিকার সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু চাপিয়ে দিতে হবে যে আমি যেটা বলবো সেটাই সঠিক, কারণ আমি হিন্দি আধিপত্যবাদ। চাপিয়ে দিতে হবে হিন্দি হামারা রাষ্ট্রভাষা হ্যায়। কদিন আগের একটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন, শান্তিপুর স্টেশনে জিআরপি এসে
একজন মহিলা টয়লেটে যাচ্ছেন, তার উপর আরপিএফ এসে টয়লেটে যাচ্ছে, তার উপর অসভ্যতম করছে, অত্যাচার করছে, কারণ হিন্দিতে কথা বলছে না বলে। বাংলা ভাষায় কথা বললে বাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। অনির্বাণ যেটা বললো সেটা তো 100% সঠিক কথা। মুশকিল হচ্ছে পেলোডারে করে যখন ওপারের রাষ্ট্রে ছুঁড়ে ফেলা হচ্ছে, যারা উল্লাস প্রকাশ করছে তাদের অধিকাংশ আবার বাঙালি। আমরা বাঙালির উপর অত্যাচার হচ্ছে, আমরাই উল্লাস প্রকাশ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে। আর এই চ্যানেলটা আমার নতুন চালু করেছি, তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।